পর্দার অন্তরালের মা, আপনারা যারা আপনাদের স্বামীর অনুমতি নেন না, আমি আপনাদেরকে বলবো, স্বামীর অনুমতি যেই মহিলা নেয় না, স্বামীর আদেশ যেই মহিলা মানে না, ওই মহিলা দোজখী, ওই মহিলা জাহান্নামী। যদি আপনারা জান্নাতে যাইতে চান, আপনারা এমন কর্মকাণ্ড থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর জীবনে যতবার আপনারা স্বামীর আদেশ অমান্য করেছেন, এখন থেকে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবে। কিন্তু শুধু মহিলাদেরকে দোষ দিলে চলবে না, আমরা পুরুষ মানুষেরও মাঝে মাঝে একটু দোষ আছে। হুজুর কেমন দোষ? আমরা মাঝে মাঝে আমাদের স্ত্রীদেরকে গালমন্দ করি, বাজে ভাষায় ব্যবহার করি, স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে তুলে গালি দেয়। না না না, ও আমার সিং এই বড় লক্ষ্মীপুর এলাকার বাবারা, কোনোদিন স্ত্রীকে তার মা বাবার নাম তুলে গালি দিবেন না, কোনোদিন স্ত্রীকে তার গালের মধ্যে আঘাত করবেন না। আমার নবী কয়, এ দুনিয়ার পুরুষের দলেরা, তোমরা তোমাদের স্ত্রীদের গালে থাপ্পড় দিও না, গালে আঘাত করো না। নবী গো, কেন গো? আমার নবী কয়, এই মহিলা তোমার স্ত্রী তোমার কাছে সাময়িক সময়ের মেহমান, তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহাব্বত করো। নবী আমার বলে, শুধু তাই নয়, তাই নয়, তোমরা যারা তোমাদের স্ত্রীদেরকে গালি দাও, তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবী গো, কেন 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 গো? আমার নবী বলেন, কারণ আমি নবী হইলাম মহিলাদের বাবা। যদি তুমি তোমার স্ত্রীকে গালি দাও, তাহলে গালি যাইয়া রহমাতুল লিল আলামিন নবীর উপরে পইরা যায়। এই জন্য স্ত্রীকে গালি দেওয়া ভালো বিষয় না, স্ত্রীকে মারা ভালো বিষয় না। আর আমি আমার মা বোনদেরকে বলবো, আপনার স্বামীর সাথে আপনার ঝগড়া হয়, আপনার দ্বন্দ্ব হয়, আপনার ফাসাদ হয়, কিন্তু আপনি এই কথা শুই না গালি গালাজ আর দ্বন্দ্ব কইরা ঝগড়া কইরা কখনো বাপের বাড়িতে চলে যাবেন না। কারণ কি শুনেন গো বাবা, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী জানায়া দেয়, আমার উম্মতের মহিলাদের মধ্যে যদি তাদের স্বামীর সঙ্গে ঝগড়া হয়, যদি তাদের স্বামীর সঙ্গে দ্বন্দ্ব হয়, যদিও সারাদিন তারা ঝগড়া আর দ্বন্দ্ব নিয়ে থাকে গো, তারা যেন দিনের বেলার পরে রাত্রে যখন আসে, তারা যেন স্বামী স্ত্রী একসাথে হইয়া একটা বালিশের মধ্যে ঘুমায়। সুবহানাল্লাহ, জোরে কইলেন না? দিনের বেলা যত ঝগড়া যত দ্বন্দ্ব, এই আপনি বইয়েন আর দৌড়াদৌড়ি করেন না, নিরাল বইয়েন, থাকি দেন, বসেন, আর লাগতো না, নিরাল। যদি হাজার দ্বন্দ্ব হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জামাই বউর মাঝে, নবী কি কয়? রাত্রবেলা বালিশ কয়টা? কথা কয় না, বালিশ কয়টা? ওমা না, রাত্রবেলা ঘুমাইলে যেদিন ঝগড়া হয় এদিন অন্যদিকে মুখ ফিরে ফিরতে হয়। আপনি কথা বল না কেন? রাত্রবেলা ঝগড়া যদি দিনের বেলা হয়, মাঝখানে কোল বালিশ চলে আসে। আগে বাচ্চা খাটের এক সাইডে ঘুমাইতো, আর যেদিন ঝগড়া হয় এদিন বাচ্চা মাঝখানে চলে আসে। আপনারা কথা বলেন না কেন? আসে না নাই? অনেকে চিন্তা করে, হুজুর এটা আমাদের গোপন বিষয়, এই বিষয়গুলো বলার না। আরে না, কোন মহিলা যদি তার স্বামীকে খুশি না করে ঘুমায়, স্বামীকে খুশি না করে ঘুমায়, তাহলে আল্লাহ তাআলার দুইজন ফেরেশতা সে ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ওই মহিলাকে লানত দেয়। নাউজুবিল্লাহ বললেন। কোন স্বামী তার স্ত্রীকে বিছানায় চাইলো, আর কোন মহিলা যদি তার স্বামীকে খুশি করলো না, নবী বলে দুইটা ফেরেশতা ওই মহিলাকে রাত্রবেলা লানত দেয়। আল্লাহর নবী বলেন, কোন মহিলা তাদের চুলার মধ্যে ভাত রান্না করতেছে, তার ভাতগুলা আগুনের মধ্যে জাল হওয়ার কারণে যদি উপর থেকে উতরায়া উতরায়া ভাতগুলা পড়ে যায়, এমন টাইমে যদি কোনো মহিলাকে তার স্বামী তাকে তার আনন্দ এবং তার সজ্জার মধ্যে ডাক দেয়, ওই মহিলা ভাতকে চুলার মধ্যে ফালাইয়া রাইখা তার স্বামীর ডাকে সাড়া দেওয়া ওই মহিলার জন্য ওয়াজিব। মা বোনেরা যারা স্বামীর অবাধ্য হয়েছেন, স্বামীর কথা শুনেন নাই,
স্বামীর মনে কষ্ট দিয়েছেন, স্বামীকে তুই তুকারি করে শব্দ করেছেন। মা বোনেরা যারা স্বামী শাসন করার পরে রাগ দেখে বাবার বাড়িতে চলে গেছেন, আর আপনারা যারা মেয়ের বাবা আছেন, আপনারা আপনার মেয়ে স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে আসার পর বলছেন ঠিক আছে, তার এলাকার মেম্বার চেয়ারম্যানরে ডাকে তার বিচার করবো, প্রয়োজনে নারী শিশু কোর্টে একটা মামলা দিয়ে তার জেলের ভাত খাওয়ামু। আল্লাহর নবী কিন্তু এমন কাজ করেন নাই। নবীও কিন্তু একটা না দুইটা না তিনটা মাইয়া বিয়া দিছিল। নবীজির দুইটা কন্যা বিবাহ করেছিলেন। হযরতে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির আরেকটা মাইয়া কন্যা বিয়া করেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে আমার নবীজির দরবারে চলে আসছে। আমার নবীজি ডাক দিয়ে কয়, ফাতেমা তুমি একা কেন? আমার আলী কোথায়? সুবহানাল্লাহ। যখন আমার নবী এই কথা বললেন, খাতুনে জান্নাত ফাতেমা বলে, আব্বা জান, আমি আপনার মেয়ের জামাতা হযরত আলীকে আমার সাথে আনি নাই। নবী আমার বলে, ফাতেমা যাও, ফিরে যাও, আমার আলীকে ছাড়া আর তুমি আসবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি খাতুনে জান্নাত ফাতেমাকে স্বামীকে নিয়ে বাবার বাড়িতে আসার অনুমতি দিলেন। নবীজি রাগান্বিত হয়ে গেছে এই খবর আর এই সংবাদ যখন মা ফাতেমা বুঝতে পারলেন, মা ফাতেমা তাড়াতাড়ি বাড়িতে যাইয়া হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ওনার সাথে করে নিয়ে আসলেন। যখন নিয়ে আসলেন, আমার নবী তাকে দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসতেছে, আর মা ফাতেমা চোখ ফালায়া ফালায়া কান্না করতেছে। এ ফাতেমা, আপনি কেন কান্না করেন গো? ফাতেমা কয়, আব্বা জান, আপনার স্বামী আপনার কলিজার টুকরা জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে আমার ঝগড়া, আমার দ্বন্দ্ব। এবার মা ফাতেমা হযরত আলী নামে কয়েকটা অভিযোগ আমার নবীর কাছে বলতে লাগলেন। আমার নবী বলে, খামোশ, এ ফাতেমা খামোশ। স্বামীর ব্যাপারে কোনো মহিলা যেন বদদুয়া না করে, কোনো অভিযোগ না দেয়। আমার নবী কয়, লানাতুল্লাহি আলাইহি। আমি নবী বললাম, যে মহিলা তার স্বামীর ব্যাপারে অভিযোগ করে, যে মহিলা তার স্বামীকে খাটো করার জন্য মানুষের কাছে বদনাম করে, আমার আল্লাহ যেন ওই মহিলাকে লানত প্রদান করে। মা ফাতেমা চুপ হয়ে গেলেন, মা ফাতেমা চুপ হয়ে গেলেন, আর বুঝতে পারলেন স্ত্রীর মুখে স্বামীকে লানত দেওয়া এটা মানায় না নবীর কথা। এই জন্য তো মা ফাতেমার এত দাম, যে মহিলারা স্বামীরে কষ্ট দিবে না, যে মহিলারা স্বামীকে গালি দিবে না, স্বামীকে বদদুয়া দিবে না, মন্দ কথা বলবে না, ওই মহিলারা মা ফাতেমার সাথে জান্নাতে থাকবে। আরে এক নামে তোমার ফাতেমা, আরে কে নাম বোতল বলেন, এক নামে তোমার ফাতেমা, আরে কে নাম বোতল, তুমি নুরানি পোতল গো মাগো, জান্নাতি বলে বলে তুমি নুরানি পোতল গো মাগো, জান্নাতি বুলবুল বলেন। এক নামে তোমার ফাতেমা, আরে কে নাম বোতল বলেন, এক নাম তোমার, আরে কে নাম বোতল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নুরানি ফোতল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নুরানি ফোতল, তুমি আহা লে বায়াত মাগো, আহা লে বায়াত, তোমার জন্য নাজিল হলো কোরআনের আয়াত, তুমি আহা লে বায়াত মাগো, আহা লে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল বলেন, তুমি তোমরা সবাই মিলে নবী বাগের ফুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নুরানি ফুতুল, তুমি জান্নাতি বুলবুল মাগো, নুরানি ফুতুল বলেন। এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বোতল বলেন, এক নাম তোমার,
আরেকে নামবো তোলে তুমি নুরানি পোহতল গো মাগো জান্নাতি বুলবুল তুমি নুরানি পোহতলে মাগো জান্নাতি বুলবুল। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? তাহলে কোনো মহিলা যদি স্বামীর ব্যাপারে অভিযোগ দেয়, আপনারা কি কথা বুঝতেছেন আমার? কোনো মহিলা যদি স্বামীর ব্যাপারে কোনো অভিযোগ দেয়, বিচার দেয়, মন্দ কথা বলে, এই মহিলাকে লানত দেয় কে? আজকে আপনার কাছে ওয়াজটা কি একটা কমন ফিরে গেছে। আপনারা চিন্তা করতেছেন হুজুর আজকে বাজ্যে বউরে কম যাবো যে আজকে ওয়াজ হইনাইছি আর আজকে পুরা ওয়াজ তোমরার বিরুদ্ধেই গেছে। কথা কয় না, ঠিক না? বড় লক্ষ্মীপুরের অনেক মহিলারা আমার কাছে যায়, আপনারা মনে করেন না আপনার এলাকার বেরিয়ে, আমার বাড়িতে যায় অনেক বড় লক্ষ্মীপুরের মহিলা যায়, শিলমুড়ির বহু মহিলা যায়। আমার আম্মা অসুস্থ হওয়ার পর অনেকে গেছে, অনেকে আমার আম্মাকে চাই আসতে যায়। তারা কইব যে আরে আমরা কিত্তাম হুজুরের বক্ত হইছি, আসলে হয়ে গেছে আমার ভাই আস্তা একবারে কি আস না কই দিয়ে দিল আল্লাহ এটি কি আস কয় রাজাস, আমার দুইটা আস লয়ে গেছে ভাই, গাছের নারকেল লয়ে গেছে ভাই। হ্যাঁ এরা কইব আমরার বিরুদ্ধে ওয়াজ করবার লাগিয়া আপনার দাওয়াত দিয়ে নিছিল আর আমরা আপনার আশকা ভাই। আমি চিন্তা করি রে বেরিন, আপনারা আমি চাই না বড় লক্ষ্মীপুরের কোনো মহিলা দুজকে যাক, আমি চাই বড় লক্ষ্মীপুরের প্রত্যেকটা মহিলা জান্নাতে যাক। আপনারা চান কি না? তুই আওয়াজ একটু কম দিস, এদের গলার বেশি আওয়াজ। তো যে মহিলারা তাদের স্বামীকে কষ্ট দেয়, স্বামীর ব্যাপারে বিচার দেয়, স্বামীরে আঘাত দেয়, স্বামীর মনে কষ্ট দেয়, স্বামীরে বদদোয়া দেয়, স্বামীরে লানত দেয়, ওই মহিলারে লানত দেয় কে? পাইলাম তো লানত যে আল্লাহ দেয় শুধু তাই না, আমার নবী বলেন আমি যখন মেরাজে গেলাম আমি 3 প্রকারের মহিলা দেখছি দোজকে। কয় প্রকার? 3 প্রকার। এর মধ্যে 1 প্রকার মহিলা দেখছি যার জিহ্বাটার ভিতরে গরম লোহার রড লাগে, আগুনে সেক দেওয়া হইতাছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবী কয় এটা হলো ওই মহিলা যে মহিলারা তাদের স্বামীকে আর সন্তানকে লানত দেয়, গজব দেয়। আসলে এলাকা দেখবেন বহুত মহিলা খোদার কাটা কথা শুনে না, আল্লাহর গজবও পড়ে না তার উপরে। ছেলে মেয়ের এমন কথা কয় না যে আমার ইনকাম না থাকলে, কামাই রুজি না থাকলে, কয় না কি এক বলার কাছে আমার মা বাবা আমার বিয়া দিল, এটা কামাই রুজিও নাই, তার লগের শুরুটা কত টাকা কামাই করে তার কোনো কামাই রুজি নাই, এমন তুই তুকারি আর শব্দ কইরা স্বামীরে লানত দেয় না। নবী বলেন এমন মহিলা দেখছি যাদের জিহ্বাতে লোহার গরম রড লাগাই দিয়া তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এবার মহিলাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর আমরা তো অনেক অন্যায় করেছি, আমরা তো অনেক পাপ করেছি, আমাদের স্বামীদের কথা শুনি নাই। মা বোনদের কাছে বলবো, এ বড়রা বড় লক্ষ্মীপুর এলাকার আমার আম্মাজিরা, আপনারা জানেননি গো মা, আমার আল্লাহ যদি আল্লাহর পরে কাউকে সেজদা করতে বলতেন তাহলে কোন নারীকে বলতেন তার পায়ে, স্বামীর পায়ে সেজদা করার জন্য। স্বামীর এত দাম, স্বামীর এত সম্মান, স্বামীর এত তাজিম। গত পরশু দিনের কথা, দুবাই থেকে এক বেটা ফোন দিছে এই ওয়াজ শুইনা, কয় হুজুর আমার স্ত্রী আমার লগে বড় ঘাট তেরা কইরা কইরা কথা কইতো, হুজুর আপনার এই ওয়াজটা ফাটানোর পরে আমার বউ এখন আমার আমনে আমনে কইরা কত সুন্দর কইরা কথা কয়। হুজুর বিকাশ নাম্বারটা যদি দিতেন 5,000 টাকা বাড়াইতাম আপনার লাগিয়া। আমি কই দেখছো নি রে বেটার মনে কত কষ্ট ছিল, বেডি তার কথা শুনতো না, আর এ ওয়াজ শুনে এখন বেডি সুন্দর করে করে কথা কয়। আমি তো জানি আমার টাকা লাগতো না রে বেটা, যা তোরে ওয়াজ শুনে তোমার বেটি তোমার কথা শোনার কারণে আল্লাহ যখন তোমাদেরকে জান্নাতি বানাইবো, আল্লাহ আমারেও জান্নাতে নিব। আল্লাহ যদি দুনিয়াতে আল্লাহর পরে কাউকে সাজদা করতে বলতেন তাহলে আমার আল্লাহ তাআলা
একটা মহিলাকে বলতেন তার স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য। এ বড় লক্ষ্মীপুর এলাকার আমার মা, আপনারা আজকে থেকে ওয়াদা করবেন গো মা, যদি স্বামীর মনে কষ্ট দিয়ে থাকেন, স্বামীর মনে আঘাত দিয়ে থাকেন, তাহলে আজকে রাত্রবেলা আপনারা আপনাদের স্বামীর পায়ে ধরবেন, ধরে মাপ চাইবেন আর চোখের পানিগুলা ফালাইয়া দিবেন। মনে রাখবেন, একটা পুরুষ মানুষ কখনো নারীর চোখের কান্নার পানি দেখে সহ্য করে থাকতে পারে না। পুরুষ সব সময় নারীর চোখের পানির কাছে দুর্বল থাকে। এই জন্য আমার মা, আপনি যখন কান্না করে স্বামীর কাছে মাপ চাইবেন, আর আমার আল্লাহরেও বলবেন, আল্লাহ গো আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন। আপনারা বলেন আমার আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে কি পারে না? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগানে, বলেও বলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাই তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, বলেন দয়া করো মায়া করো, ওগো রহমান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গায়ে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। মহিলারা চিন্তায় পড়ে গেছে, অনেক গুনাহ, আল্লাহ মাফ করবে কিনা। আমি অজান্তে আপনি পরপুরুষের সঙ্গে কথা বলেছেন, দেখেন আমার আল্লাহ কেমনে মাফ করে। ইরাক নামক এলাকার মধ্যে আল্লাহ তাআলার একজন বান্দি বসবাস করতেন, যেই মহিলাটার কাম ছিল এলাকার মধ্যে বেহায়াপনা করা, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করা, দেহ বেচা কিনা করা। আপনারা বলেন বর্তমান সমাজে বহু এলাকার মধ্যে এমন অনেক মহিলার মাই আছে যারা বাজে চরিত্রওয়ালা, তাদের টাকার বিনিময়ে পুরুষদের কাছে দেহ বিক্রি করে সমাজ নষ্ট করে। আপনারা বলেন এমন 12 বাতারি মার্কা বেহায়া মহিলা সোনার বাংলাদেশে আছে না? না। ইরাকের ওই মহিলার কাম ছিল দেহ ব্যবসা করা, পুরুষদের কাছে তার দেহ বিলিয়ে দিত টাকার বিনিময়ে। তো এলাকার বড় আলেম, এলাকার বড় মুহাদ্দিস, এলাকার বড় মুফতি, এলাকার বড় হুজুর, ওনার কাছে বিচার গেছে। হুজুর খবর কি জানেন? বলে কি খবর বাবা? হুজুর খবর হইল আমার এলাকার একটা মহিলা, তার দেহটা মহিলা এলাকার যুবকদের কাছে বিক্রি করে, যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে। হুজুর বলেন কি বলো? বলে হ্যাঁ হুজুর, টাকার বিনিময়ে, দেরহামের বিনিময়ে ওই মহিলা তার দেহটাকে পুরুষদের কাছে বিলিয়ে দেয়, আর এলাকার সমাজ নষ্টের দিকে চলে যাচ্ছে। হুজুর বলে ঠিক আছে চলো, আজকে আমি ওই মহিলার কাস্টমার হওয়ার জন্য যাব। এলাকার আলেম মানুষ, মানুষ তো তারে ভালো বলবে না, বাজেই বলবে। হুজুর মানুষ যদি বেহায়া মহিলার ঘরের সামনে যায় ভালো কইব? খারাপ মহিলার বাড়ির সামনে গেলে ভালো কইব না। হুজুর রওনা করলেন, মাথার মধ্যে একটা কাপড় লাগায় দিয়া অপরিচিত ভেষ। হুজুরের বক্ত তার সামনে হইয়া গেলেন। বক্ত ঘরের মধ্যে প্রবেশ করে ডাক দিয়া কয়ে, মহিলা আমার সাথে আমার একজন উস্তাদ আসছেন,
যিনি আজকে সারা রাত্রের জন্য তোমাকে বুকিং দিয়ে তার ঘরের মধ্যে বা তোমার ঘরের মধ্যে তারা রাখবে। মহিলা ডাক দিয়ে বলেন, তোমার উস্তাদ কি জানে আমাকে তার কাছে সারা রাত্রির জন্য রাখলে আমাকে অনেক টাকা পরিমাণ, সমপরিমাণ অনেক টাকা পয়সা দেওয়া লাগবে? বলে হ্যাঁ জানে। বলে ঠিক আছে, যাও তোমার উস্তাদকে আমার ঘরের দরজায় নিয়ে আসো। বলে তিনি দাঁড়ানো। মহিলা তার দাসীকে ডাক দিলেন, এ আমার সহযোগী, যাও 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 আমার ঘরের দরজার সামনে বাকি অন্যান্য দিনের যত কাস্টমার আর খদ্দের আছে তুমি তাদেরকে এখান থেকে তাড়াইয়া দাও। বলো আজকে সারা রাত্রের জন্য এই ব্যক্তির উস্তাদ আমাকে বুকিং করে রাখছে অথবা সারা রাত্রের জন্য বায়না করে রাখছে। মহিলার কথা মোতাবেক সমস্ত কাস্টমার গুলাকে পাঠিয়ে দিয়া এবার ওই আলেমকে ঘরের মধ্যে প্রবেশ করাইলেন। আলেম বলে, এ মহিলা, আমি তো আজকে সারা রাত্রির জন্য তোমাকে আমার জন্য বুলন্দ আর বরাদ্দ করেছি, তুমি জানো? বলে হ্যাঁ। তাহলে তুমি আমারে বলো, আমি যা বলবো তুমি কি আমার কথা মোতাবেক সব কাজ করবে? মহিলার কাজ খারাপ কাজ করা, বাজে কাজ করা। মহিলা তার কথার জবাব দেয়, হ্যাঁ, যেহেতু আপনি আমাকে সারা রাত্রির জন্য আপনি আমাকে বরাদ্দ করে রেখেছেন, তাহলে আপনি যেমন বলবেন আমি তেমন ভাবে আমার রাত্রিটা কাটাইব। হুজুর ডাক দিয়ে বলেন, এ মহিলা শোনো গো, আমি তোমারে বললাম তুমি কি ইসলামের প্রথম ধারাবাহিক যে কৃতকার্য ওযু করা, পবিত্রতা অর্জন করা, তুমি কি জানো? মহিলার চোখগুলা বড় করে ফেললেন আর ডাক দিয়ে বললেন, হুজুর কি বলেন? বলে হ্যাঁ, তুমি যাও তাড়াতাড়ি ওযু বানাও, সুন্দর পবিত্র একটা পোশাক লাগাও। মহিলা অবাক হইলেন না, অবাক হয়ে গেলেন, কিন্তু মহিলা চিন্তিত হইয়া চিন্তা করতেছেন, অন্য পুরুষরা তাদের টাকার বিনিময়ে আমার দেহ ভোগ করে, কিন্তু এই আলেম আমার ঘরের মধ্যে আগমন করলেন, সে আমাকে সারা রাত্রির জন্য বরাদ্দ করে রাখছেন, বুকিং করে রাখছেন, কিন্তু আমি তো তাকে ওয়াদা করেছি সে আমার যেভাবে চাইবে আমাকে সেভাবে রাত্রি যাপন করাইতে পারবে। মহিলা ডাক দিয়ে কয়, হুজুর আপনার কথা আমি মানতে শিরোধার্য। মহিলার সাথে সাথে চলে গেলেন ওযু করার জন্য। ওযু বানায়া এবার ওই আলেমের সামনে চলে আসলেন। আলেম ওনার ঘাট থেকে ওনার রুমালটা বের করে মহিলাকে বিছিয়ে দিলেন। এ মহিলা, তুমি কি তোমার জীবনে কোনোদিন নামাজ পড়েছো? ডাক দিয়া কয়, আমার জীবনের প্রথম শুরুর অংশে আমি নামাজ আদায় করেছি। যাও ওই নামাজের মুসল্লাতে দাঁড়াও, তারে আমার আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহ তাআলারে প্রশ্ন করো, আল্লাহ গো, আমি যে দুনিয়াতে এই কর্মগুলা করতেছি আপনি কি আমার এই কর্মগুলা ক্ষমা করবেন কিনা? আপনি আমার এই কর্মগুলা মাফ করবেন কিনা? মহিলা বলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম হুজুরের কথা মোতাবেক। নামাজ আদায় কইরাম আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম, আল্লাহ আমি জীবনে অনেক বেহায়াপনা করেছি, জীবনে অনেক পাপ কাজ করেছি, আল্লাহ গো তুমি আমারে মাফ করবা কিনা আমি জানি না। হুজুর আবার ডাক দিয়ে কয়ে, মহিলা আমি তোমার আরেকটা কথা শোনাই, তুমি যে অপকর্মগুলা করো তোমার মা কি জানে না, তোমার বাপ কি জানে না? হে মহিলা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আলেম সাহেব যখন তার জবান দিয়া মা বাবার কথা বললেন, আমার চোখগুলা আমি দইরা রাখতে পারি না, আমার চোখগুলা বায়া বায়া পানি পড়ে। হুজুর আমার জন্মের পরে আমি কোনোদিন আমার মারে দেখি নাই, আমি কোনোদিন আমার বাপরে দেখি নাই, কে আমার মা কে আমার বাবা আমি জানি না। হুজুর মা বাপ ছাড়া সন্তান আমি, কোথায় থেকে আমার জন্ম কোত্থেকে আমি আসছি আমি জানি না, কিন্তু আপনি বলেন কেন আপনি এই কথা বলেন? হুজুর বলে, মা শোনো গো, কোন সন্তান যদি দুনিয়াতে কোনো অপকর্ম করে, তার মা বাবা যদি কবরে থাকে, ওই অপকর্মের জন্য আল্লাহ তাআলা মা বাপরে কবরে আযাব দেয়। হেরে বড় লক্ষ্মীপুরের আমার মুরব্বী বাবাজিরা, বড় লক্ষ্মীপুরের যুবক ভাই, বড় লক্ষ্মীপুরের আমার মা বোনেরা, এমন কোনো কাম তুমি কইরো না যে অপকর্মের কারণে তোমার আব্বা আম্মা কবরের আযাবে জ্বলবে। হে মুরব্বী বাবা,
আজকে যে বড় লক্ষ্মীপুর দক্ষিণ পূর্ব পাড়া দুলা হাজি মিয়াজি বাড়ি গাউসিয়া সুন্নিয়া মসজিদ ইবতেদাই মাদ্রাসার মাহফিল হইতেছে। বিকাল থেকে এখন পর্যন্ত অনেক ছাত্ররা কোরআন তেলাওয়াত করছে, অনেক ছাত্ররা গজল গাইছে, তারা দোয়া করছে এলাকার বয়স্ক মুরব্বীদের জন্য, তারা দোয়া করছে এলাকার মৃত মানুষদের জন্য। তুমি এমন একটা সন্তান দুনিয়াতে রাইখা যাও যে সন্তানটা তোমার মৃত্যুর পরে তোমার জন্য হাত তুলা তুলা দোয়া করবে। হায়রে ওই মহিলার চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, হুজুর আমি জীবনে আমার মারে দেখি নাই, হুজুর জীবনে আমি আমার বাবারে দেখি নাই। হুজুর বলেন না গো, আমি যে অপকর্মের সাথে লিপ্ত আছি আমার আল্লাহ বুঝি এই অপকর্মের কারণে আমার মারে আযাব দেয়, এই অপকর্মের কারণে আমার আব্বারে আযাব দেয়। হুজুর বলে মাইয়া রে জাননি, তুমি যদি আল্লাহর কাছে কানতে পারো তোমার জীবনে যত অপকর্ম করেছো সব অপকর্ম আমার আল্লাহ মাফ করে দিবে। আর তোমার দুয়ার বরকতে আমার আল্লাহ তাআলা তোমার মারে মাফ করে দিবে। আল্লাহর নবীর একটা হাদিস শরীফ আজকে জুমার নামাজে আমি বয়ান করেছি। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন আমার নবীর কাছে একজন মহিলা আসলেন কান্না করতে করতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মা অসুস্থ অবস্থায় মারা গেছে, আমার মা মারা যাওয়ার সময় জবানটা বন্ধ হয়ে গেছিল গো নবী, নবী গো আমার মনে হয় আমার মার যদি জবান থাকতো আমার মা ইন্তেকালের আগে তার সম্পদ থেকে কোনো কিছু সদকা করে যাইতো। নবী গো আমার মা যে মারা গেছে আমি কি আমার মায়ের পক্ষ থেকে কোনো কিছু সদকা করতে পারবো? আমার নবী কয় হ্যাঁ, তোমার মায়ের পক্ষ থেকে যদি তুমি সদকা করো আল্লাহ তাআলা তোমার মারে মাফ করে দিবে। ওই মহিলার সাথে সাথে সে সদকা করার জন্য নিয়ত করলো, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের নামের উপরে আল্লাহর রাস্তায় আমি সুন্দর করে একটা বড় একটা কূপ কাটাইলাম, কূপ আপনি সাক্ষী থাকেন নবী, আমি এই কূপটা আমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় দিয়া দিছি। আমার নবী বলেন আল্লাহ তোমার দান কবুল করো। ওই মহিলা পরের দিন কান্না করতে করতে আমার নবীর কাছে এসে ডাক দিয়া কই, নবী গো আমি স্বপ্ন দেখছি আমার মা জান্নাতের মধ্যে একটা পাত্রের মধ্যে করে আনকমন একটা পানি পান করতেছে। আমি জিগাইলাম মা আপনি যে পানিটা পান করতেছেন এটা কিসের পানি? আমার মা বলেছে গো এ আমার কন্যা সন্তান এটা হইল আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সারাবান তাহুরা পবিত্র পানি। জিগাইলাম মা এই পানি আপনি কেমনে পান করলেন আর পাইলেন কই? আমার মা আমার জবাব দিতে রে মা তুমি যে আমি মারে মোহাব্বত করে একটা পানির কূপ তৈরি করে দিছ, আমার আল্লাহ তাআলা আমি মারে জান্নাতের ভিতরে এমন সুন্দর পানি ওইটার বদৌলতে দান করে দিছে। ওই বাজে মহিলা দেহ ব্যবসায়ী মহিলা হুজুরকে বললেন হুজুর তাইলে আমি আমার মার জন্য আর বাবার জন্য কান্না করি, দোয়া করি। বলে ঠিক আছে সকাল হওয়ার আগ পর্যন্ত তুমি কান্না করো, 2 রাকাত নামাজ পড়বা, নামাজ পড়ে আল্লাহর কাছে কানবা। হুজুর ঘর থেকে বের হয়ে গেছে। সকালবেলা এলাকাতে আওয়াজ হয়েছে, এই এলাকার মানুষ খবর পাইছো এলাকার যে মহিলা অপকর্ম করত বেশ্যা ছিল এ মহিলা দেহ ব্যবসায়ী মহিলা ইন্তেকাল করছে, চলো আমরা এলাকার কোনো মানুষ তার জানাজা পড়বো না, কারণ এই মহিলা বাজে মহিলা ছিল। হুজুর খবর পাইলেন, খবর পেয়ে দৌড়ে ওই মহিলার বাড়ির সামনে যায় মহিলার দাসী আর বান্দিটারে প্রশ্ন করে, দাসী তোমার এই মহিলা কেমনে মারা গেল? দাসী ডাক দিয়া কই, হুজুর আমার এই মহিলা আমার মনিব আমার মালিক কেমনে মরছে জানেন? আমি প্রতিদিন সকালবেলা আমার মনিবের বাড়িতে আসতাম, তার জন্য সুন্দর সুন্দর খাবার আমি রেডি করতাম, তারপর আমি তারে ঘুম থেকে জাগ্রত করতাম, আমি তার জন্য ভালো খাবার বানায়াম, সুন্দর কইরা গরম পানি রেডি করতাম সে গোসল করার জন্য, শরীরকে সুগন্ধি যুক্ত করার জন্য তার জন্য আমি সুগন্ধি রেডি করে রাখতাম।
আমি প্রত্যেক দিনের নেই আমার মালিকের জন্য খাবার বানায়া গরম পানি রেডি কইরা সুগন্ধি রেডি করে আমি আমার মালিকের ঘরে গেলাম। হুজুর আমি অন্যদিন যা দেখতাম আমার মনিব ওই মহিলাটার গায়ে কোনো জামা কাপড় থাকতো না, উলঙ্গ অবস্থায় খাটের মধ্যে শুয়ে থাকতো। হুজুর অন্য দিনের মতো আমি আজকে দেখি নাই, আমি আজকে আইসা দেখছি আমার মালিক ওই মহিলাটা তার খাটের মধ্যে নাই, সাদা একটা বিছানার মধ্যে সাদা একটা রুমালের মধ্যে আমার মালিক সেজদার মধ্যে পড়া রইছে। হুজুর তো জানে এটা হুজুরেরই কাম ছিল। হুজুর নিজে তার কাঁধে রুমালটা দিয়ে আসছিল ওই মহিলাকে। ওই কাজের মহিলা কই হুজুর আমি আমার মনিবকে একবার না দুইবার না বারবার ডাক দিছি, ও মনিব ওঠেন না গো, কিন্তু আমার ডাকে আমার মনিব সাড়া দেয় নাই। আমি আমার মনিবটারে যখন তার ডান ঘাটটার মধ্যে এভাবে ধরে আমি লারা দিয়া ডাক দিছি, আমি দেখছি মহিলাটা বাম দিকে কাইত হইয়া পইরা গেছে। আমি জিগাইলাম রে, যেই মহিলা তার দেহ দিয়ে এলাকার প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মানুষকে পাগল করে রাখছে, এই মহিলার দেহটা নিতর হইয়া পইরা রইছে, আমরা তার জানাজার নামাজও পড়ব না, এটা হতে পারে না। আরে কাজের মহিলাটা কান্দে, হুজুর তার কি কেউ জানাজা পড়াবে না? হুজুর বলে আমি এলাকার সব মানুষের ডাক দিলাম, চলো আমরা একসাথে তার জানাজার নামাজটা আদায় করি। কেউ আসে না, কেউ আসে না। যখন কেউ আসে না, হুজুর বলে আমি একা একা একটা কবর খুঁড়ছি। আমি কবরটা খুইরাম, যেহেতু কেউ তার জানাজা পড়ে না, আমি তারা একা একা কবরের মধ্যে নামাইছি, নামাইয়া তারে মাটি দিয়া দাফন কইরা ফেলছি। আর আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ তুমি তো অন্তর্যামী, তুমি গুনাহ ক্ষমাকারী, আল্লাহ তুমি তোমার বান্দিরে মাফ করে দাও। হুজুর বলে আমি একা একা তারে মাটি দিয়া দাফন কইরা আমি যখন চলে গেছি, আমি আমার মসজিদের মধ্যে নামাজ আদায় করি, এলাকার মানুষ আমারে বাজে বাজে কথা বলি, এলাকার মানুষ আমারে মন্দ মন্দ কথা বলি। যখন আমারে মন্দ কথা বলে, আমি এলাকার মানুষের কথাগুলো সহ্য করতে না পাইরা আমি এলাকা ত্যাগ করে অন্য এলাকাতে গমন করেছি। আমি ফজরের নামাজের সময় আমি মসজিদের মধ্যে প্রবেশ করেছি। প্রবেশ করার সাথে সাথে জগতের মানুষ আমি দেখলাম অন্য দিনে মসজিদে যত মানুষ থাকে, আজকে মসজিদের মধ্যে তার চাইতে 10 গুণের চেয়ে বেশি মানুষ। আমি অবাক হয়ে গেলাম, ও এলাকার মানুষ তোমরা কেন দলে দলে মসজিদে আসলা? আমার জবাব দেয়, হুজুর আমরা এমন একটা মারাত্মক স্বপ্ন দেখছি গো, আমরা দেখছি কে জানে আমরা রে আইসা ঘুমের ঘরে ডাকে আর কয়, এলাকার মানুষ তোমরা আমার এমন একজন পাগল উম্মতের জানাজা না পইরা কেমনে মাটি দিলা? হুজুর আমরা জানাজা তো সবাইরই পড়ি, কিন্তু আমরা তো এলাকার দেহ ব্যবসায়ী মহিলাটার জানাজার নামাজ পড়ি নাই। হুজুর এই জন্য নি স্বপ্নটা দেখছি। হুজুর কয় তোমাদের কাছে সে দেহ ব্যবসায়ী হতে পারে, তোমাদের কাছে সে ব্যবসা হতে পারে। শুনো রে, গত আগের দিন রাত্রবেলা এই মহিলাটা দেহ ব্যবসা করে করে চলতো, কিন্তু আমার আল্লাহর কাছে ওই মহিলাটা তওবা করছে। তওবা করার পরে সিজদার ভিতরে মরছে। যারে জগতের মানুষ
মানুষ মাত্র এক রাত্র সাজদা দিয়া তওবা করার কারণে আমার আল্লাহ তারে দুনিয়ার সব গুনাহ মাফ কইরা আমার আল্লাহ তারে জান্নাতি বানাইয়া দিছে। কয় রাত্রের ইবাদত। আজকে বড় লক্ষ্মীপুরের মানুষ সব কাম ফালাইয়া দিয়া প্যান্ডেল পুরে বসে রয়েছেন কেন? আল্লাহ নিয়ে একটা রাত্রির উচিলায় আমরা মাফ করে দেয়। আপনারা বলেন আমরা তো ব্যবসা খারাপ মহিলার মতো না, আমরা তো তার চাইতে ভালো। আমরা তো নামাজ পড়ি, আমরা তো রোজা রাখি, হুজুর নামাজ পড়ি না। আরে কি নামাজ পড়েন না? 5 ওয়াক্ত পড়েন না? জুমার নামাজের মুসল্লি না? হুজুর আমরা তো জুমাও পড়ি না। তো জুমা পড়েন না, ঈদের নামাজের মুসল্লি না? হুজুর ঈদের নামাজও পড়ি না। তো ঈদের নামাজ পড়েন না, জানাজার নামাজের মুসল্লি না? আপনি যেই ওয়াক্তের মুসল্লি আল্লাহ আপনাকে হয়তো সেই ওয়াক্তের উসিলায় মাফ করতে পারে। কথা বলেন না? পারে। হ্যাঁ বলেন আল্লাহ পারে কি পারে না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? এটা শুধু বেশ্যা মহিলার কথা বললাম, বাজে মহিলার কথা বললাম। আসেন আর একটা ছোট্ট কথা শোনাই, ওয়াকিয়া শোনাই। আমার সময় কম, আমি অল্প সময় নিয়ে আজকে আপনাদের কাছে আসছি। আমার যখন মাহফিল কমিটির পক্ষ থেকে আমার গোলাম হোসেন ভাই, নেতা মানুষ, আমার যখন কইছে, আমি কইছি ভাই 14 তারিখ এশারের পরে একটু সময় দেওয়া যাইব। আমার পরে কুকিল কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন, আপনারা চিনেন কাঠালি আলতাফিয়া দরবার শরীফের গদিনিসিন পীর সাহেব গোলাম মোস্তফা শামসুদ্দোয়া বাড়ি সাহেব সুন্দর আলোচনা করবে আপনাদের কাছে, আপনারাও শুনবেন আমার বাজানের আলোচনা। আমি আপনাদেরকে আরেকটা ছোট কথা শোনাই। যে মহিলার কথা বলছি, মহিলাটা কি আসিল ভালা না খারাপ? আল্লাহ এক রাত্রে উসিলায় মহিলার মাফ করছিনি। কথা আসতে কইছেন, মাফ করছিনি। আল্লাহ চাইলে আর চাইতে নিকৃষ্ট বান্দারও মাফ করতে পারে কিনা? আমরা পুরুষ যারা গুনাহ করি আমাদেরকেও মাফ করতে পারে কিনা? আমরা যদি বলি আজকে থেকে আর গুনাহ করব না, আল্লাহ আমাদের পূর্বের সব গুনাহ মাফ করতে পারে কিনা? হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আজকের মাহফিলটা যেহেতু গাউসিয়া সুন্নিয়া মসজিদ এবং মাদ্রাসার, তো ওই গাউসে পাকের ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই, পছন্দ হইব। গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি যেদিন থেকে বুজের হয়েছেন এরপর থেকে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। কি নামাজ? কথা কন না, কি নামাজ? তাহাজ্জুদের। আপনারা কি কষ্ট হইতাছে কোনো? আপনারা যদি কন যে গজল গান জিকির আজকার করেন সময় শেষ করে দেন, আমি শেষ করে দেন। কিন্তু যদি কোন যে ওয়াজ করেন টানা ওয়াজ করুন। আমি গজল গাইও সময় কাটাইতে পারি, ওয়াজ করেও পারি। আমি 3 বছর আগে যেমন আসছি, 3 বছরের পরের শামিমরা জানা। আমি এখন আমার আরেক রকম, আমি আমার মতো করে ওয়াজ করে আমি আমার জীবনটা কাটাইতেছি। আমার জীবনে আর অন্য কোনো কিছু। মারহাবা কইতেন না? আমি বুঝতেছি আপনারা একটু জুড়াইতেছেন, মানুষটি ফুরা কিন্তু একটু কষ্ট হইতাছে। একটু মোহাব্বতে আমার সাথে একটা শান গান, দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। একটু পড়েন। তোমায় ডাক দিলে বলার প্রাণে চাই রে, তোমায় ডাক বলার প্রাণে চাই রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার, তোমার গলায় দিব আমরা প্রেম একটা হার, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে
চাহাইরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে হাইরে আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে বলেন আতর গোলাপ সিটাই দিব রে ও প্রাণের মুর্শিদি রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাহিও রে লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আইরে সাজবি দায়ে পরাই দিব সাদা মার্কিন শাড়ি হাইরে ওই কবরে নূরের নবী আই ভোরে বলেন ওই কবর আই ভোরে ও প্রাণের মুর্শিদি রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাহিও রে তুমি ধীরে চাহিও রে একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া বলি আল্লাহ এ মুসলমান হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী যেই দিন থেকে বুঝের হইছেন ওই দিন থেকে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করেন নাই আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন আমি দেখলাম একদিন আমি তাহাজ্জুদের ওযু করতে বের হইছি আমি যখন তাহাজ্জুদের ওযু করতে বাইরে হই আমি দেখলাম আমার ওযু করে ঘরে ঢোকার সময় কে যেন আমার ঘরের মধ্যে প্রবেশ করতেছে রাত্র তাহাজ্জুদের সময় অজানা কোনো লোক যদি ঘরে ঢুকে আপনারা কোন তো এটা কি বালা মানুষ না চোর এই কথা কয় না তাহাজ্জুদ নামাজের সময় যদি খালি ঘরের ভিতরে অজানা কোনো মানুষ ঢুকে এটা কি বালা মানুষ না চোর গাউসে পাক বলেন আমি তারা জিজ্ঞাসা করলাম কে আপনি আপনার পরিচয় কি তিনি আমারে পরিচয় দেয় হুজুর আমি আসছিলাম আব্দুল কাদের জিলানির বাড়িতে আব্দুল কাদের জিলানির চিনে না এটাই যে আব্দুল কাদের জিলানি ওনার পরিচয় জানে না শুধু জানে এটা বড় পীরের বাড়ি বড় পীর বিদায় হয়তো বড় পীরের বাড়িতে বড় কোনো মাল থাকবে চুরি করবে বড় পীরের বাড়িতে আসছি বড় পীরের হাতে মুড়ি ধোয়ার জন্য হুজুর গৌসে পাক কয় বাবা আমি তো আব্দুল কাদের জিলানি কই খাইলাম ধরা আমি তো আব্দুল কাদের জিলানি হুজুর আপনি আব্দুল কাদের জিলানি কেন আসছো হুজুর আপনার কাছে মুড়ি ধোয়ার জন্য তো আসো ঘরে আসো না আমি তোমারে মুরিদ করাইয়া দেই গাউসে পাকের কথা শুনে আসে ডাক দিয়া কই হুজুর আজকে দেখে গেলাম আরেক দিন আইসা বায়াত গ্রহণ করব হুজুর কয় এ বাবা কখন কে মারা যায় এটার কোনো গ্যারান্টি নাই মুরিদ হইয়া যাও এই মুরিদ হইয়া গেলে তোমার জীবনটা বড় দামি জীবন হইব আমি জানি না এ বড় লক্ষ্মীপুর এলাকায় কোনো মানুষ মুরিদ হওয়া ছাড়া আসেননি আপনার কাছে যেই পীরকে পছন্দ হয় যে পীরে ভালো লাগে যে পীরটার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় ওই পীরের হাতটা ধরে আপনি মুরিদ হইয়া যাইবেন মনে রাখবেন মুরিদ হওয়ার আগের জীবন আর মুরিদ হওয়ার পরের জীবন দুইটা দুই রকম একটা মানুষ যখন মুরিদ হইয়া যায় তার জীবনটা বড় দামি জীবন হইয়া যায় কি জীবন হয় দামি জীবন হুজুর বলে বাবা কোথায় যাইবা কখন মুরিদ হইবা বাঁচবা কিনা গ্যারান্টি নাই মুরিদ হইয়া যাও আজকে মুরিদ না হইলে মনে হয় ছাড়বে না বাবা মুরিদ যে হইবা আসো আমার ঘরে আসো
অজু আসেনি হুজুর, আমার অজু নাই। গায়ের কাপড়গুলা পবিত্র নি হুজুর, গায়ের কাপড় অপবিত্র। চিন্তা করছে অপবিত্র কাপড় কইয়ানি কোন রকম বাগন যায়। হুজুর ডাক দিয়ে কয়, বাবা আমি তোরে আমার একটা আসকান দিলাম, পাঞ্জাবি দিলাম, তোর পাঞ্জাবিটা খুইলা আমার একটা পাঞ্জাবি লাগা। তোর মাথার মধ্যে কোনো টুপি নাই, আমার টুপিটা তোর মাথায় লাগা। গাউসে পাকে কথা বইলা তারা বললেন, বাবা অজুটা বানাও। সে অজু বানাইয়া মাথার মধ্যে গাউসে পাকের টুপি লাগাইয়া, গায়ের মধ্যে গাউসে পাকের আসকান লম্বা পাঞ্জাবি লাগাইয়া গাউসে পাকের সামনে বসছে। আসছিল চুরি করতে, এখন মুড়ি ধোয়া লাগতেছে। হাতটা বাড়াও, হে আমার মুরিদ, তুমি তোমার ডান হাতটা বাড়াও। ডান হাতের তালুটা বাড়াইছে। গাউসে পাকের ডান হাতের তালুটা তার তালুর সাথে লাগাইয়া কয়, বাবা তুমি পড়ো, কোনোদিন মিছা কথা বলবো না। কি মিছা কথা বলবো না? সে বলে, হুজুর কোনোদিন মিছা কথা বলবো না। বাবা তুমি পড়ো, কোনোদিন নামাজ ছাড়বো না। কি ছাড়বো না? এই দুইটা বিষয়। সে বলে, হুজুর কোনোদিন নামাজ ছাড়বো না। খুশি হয়েছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার বিষয় মুরিদ করাইছে কয়টা? দুইটা। আপনারা যারা এখানে বইছেন, আলেম বায়াত আর মুরিদ শব্দের অর্থ কি? কেউ নাই কইন না? বিলীন হয়, এটা ফ্রেম। বায়াত শব্দের অর্থ হলো ওয়াদাবদ্ধ হওয়া। কি হওয়া? প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। মুরিদ হওয়া মানে ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, আবদ্ধ হওয়া, মিশে যাওয়া। তো গাউসে পাক ওনার এই মুরিদ ছোট্টারে উনি ওয়াদা করাইছে কয় বিষয়ে? মুরিদ করাইছে কয় বিষয়ে? আমরার ফিসবরা মুরিদ করায় বিভিন্ন বিষয়ে, কিন্তু আমরা মানি না। কথা কয় নেবেন? আমরার মাথার ভিতরে আবুল উলাইয়ের টুপি, আমরার মাথার ভিতরে সাতফুরিসের টুপি, আমরার মাথার ভিতরে আবেদ সালমাদানির দরবার, ইমামের আব্বানি দরবারের টুপি, আমরার মাথার ভিতরে মাইজবান্ডারের টুপি, আমরার মাথার ভিতরে শাহপুরের টুপি, আমরার মাথার ভিতরে বিভিন্ন দরবারের টুপি। মসজিদে নমাজ হয়, বেড়া মসজিদে যায় না। মানুষে কয়, দেখ রে দেখ 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 অমুক দরবারের মুরিদ, তার ফিসাবও নামাজ পড়ে না, তেও নামাজ পড়ে না। আসলে কি ফিসাব নামাজ পড়ে, মুরিদ পড়ে না। এই মুরিদের লেগে ফিরেরও বদনাম, দরবারের বদনাম। এমন মুরিদের দরবারের দরকার। আমি আমার সারা বাংলাদেশে যত ভক্ত আছে, আমি আমার সব ভক্তদেরকে বলছি, শোনেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ, তার পাশাপাশি কখনো হারাম খাইবেন না। দ্বিতীয়ত যখনই সময় পাইবেন তাহাজ্জুদ নামাজ পড়বেন, পরের হক মেরে খাইবেন না। নিজে ইচ্ছা করে যাই না ঝগড়া ফাসাদে লিপ্ত হবেন না। এই অল্প কয়েকটা সবক আমি দিছি আর বলছি, আপনারা এগুলা মাইনা চলতে পারলে হয়তো আল্লাহ তাআলা আপনাকে এটার উসিলা মাফ করে দিবে। আপনারা বলেন, এই অল্প কয়েকটা বিষয় মানলে আল্লাহ মাফ করতে পারে কিনা? ওই যে কইছে হারাম খাইতো না, এটার ভিতরে আইতেছে ওয়াজ। সময় অনেক হয়ে গেছিল, কিন্তু আমি একটু শেষ করতে হইব। আপনাকে আমার শেষ পর্যন্ত আসেননি, আওয়াজ কম হইতাছে। কেডা কেডা আছেন একটু ডাইন হাতটা সোজা করে তুললে একটু দেখাইয়েন। আসেননি ইনশাল্লাহ? নারে তাকবীর। ছটফুটি দোয়ানে যেটি বই হবে, ছটফুটি আর ফুচকা খাইতে এরা মনে করছে দূর মানুষ নেই এসারের পরে এটি কিতা, এনে ফ্যান্ডেল ফুরে এরা জানে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। গাউসে পাকে মুরিদ করাইছে কয় বিষয়ে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, জান আপনার মুরিদ হয়ে গেছেন। বের হয়ে গেছে গাউসে পাকের দরবার থেকে। গাউসে পাকের দরবার থেকে বের হওয়ার সাথে সাথে সে চিন্তা করে, একদিন চুরি না করলে পরের দিন আমার ঘরের চুলার পাতের মধ্যে কোনো আগুন ধরে না। আমি আবার চুরি না করলে আমার উপায় কি হবে? এই কথা বইলা গাউসে পাকের দরবার থেকে সামনে যাইছে। যাওয়ার পরে দেখতেছে সামনে বাগদাদের বাদশার বাড়ি। চিন্তা করে, অন্যদিন ছোটখাটো চুরি করতাম, রাত্র এখনো বাকি আছে অল্প কিছুক্ষণ, আজকে চুরিটা নচেত বাদশার বাড়িতেই করি, হয়তো আল্লাহ তাআলা চাইলে আজকে আমার বেশি কিছু দিতে পারে। নিয়ত কি ভালো না খারাপ? খারাপ। কথা বলে ভালো না খারাপ? আমরা সমাজে এমন অনেক টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাঞ্জাবিওয়ালা আছে, এগুলা লাগে লাগে সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়।
আমরা সমাজে এমন অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা আছে, এরা দাড়ি টুপি পাঞ্জাবি লাগে বাই বাতিজার জমি দখল করে খায়। আমরা সমাজে এমন অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা আছে যারা সমাজে মানুষের উপর জুলুম আর অত্যাচার করে খায়, আছে না না? আবার আমরা সমাজের মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এমন সুদকুরু ঘুষকুরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, মাদ্রাসা কমিটির ভিতরে মসজিদ কমিটির ভিতরে এমন হারাম খট্টিরে ঢুকায় কি ঢুকায় না? কথা বলে না, ঢুকায় কি ঢুকায় না? আবার দেখবেন সুদকুর ঘুষকুর পরের হক মাইরা মাইরা খায়। এটি এলাকার মধ্যে সব দাঁড়িয়ার মাতাব্বরি করে। 10 টাকা 5 টাকা চায়ের কাছে বেচা হয়, 500 টাকা তলে দিয়া খায়া উচিত বিচার রে ঘুরে দেয়। আপনারা কোন এমন বাটফার মার্কা সব তারও সমাধে আছে না না? আছে। এই বেড়ার মাথার ভিতরে গাউসে বাকের টুপি, গাউসে বাকের গায়ের পাঞ্জাবি, এ ঢুকতেছে বাগদাদের বাদশার ঘরের মধ্যে চুরি করার জন্য। বাগদাদের বাদশার দারোয়ান তারে কোনো কিছু কয় না, সে একটু সামনে দেয়া পিছনের দিকে এসে ডাক দিয়া কয়ে, বাদশার দারোয়ান, তুমি কি আমার বাধা দিবে না? তোমার বাদশার বাড়িতে যাইতেছি চুরি করতে। দারোয়ান কয়, আপনি আমার সাথে টিস্কারি করেন? আপনার এত সুন্দর পাঞ্জাবি আর টুপি, আপনি বুঝি তা বাদশার বাড়িতে চুরি করতে যান? আপনার লেবাসে বোঝা যায় আপনি বাদশার কোনো দোস্ত। আমরা সমাজে দোস্তর সুরত লইয়া বন্ধুর সাথে বন্ধু বেঈমানি করে, আবার এমন মুনাফেক দোস্ত আছে না না? কয়, যান আপনি ভিতরে যান, আপনার কোনো বাধা নাই। সে প্রবেশ করছে বাগদাদের বাদশার বাড়িতে চুরি করার জন্য। বাগদাদের বাদশার বাড়িতে প্রবেশ কইরা বাদশার বাড়ির সিন্দুক গুলার মধ্য থেকে বড় বড় যত মাল সামান আছে সব একটা গুট্টির মধ্যে ঢুকাইছে। একটা পুটলার মধ্যে ঢুকায়া বের হবে, চারদিক দিয়ে আযান পড়ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান হয়ে গেছে, সে আবার বের হয় না, চিন্তা করে এখন যদি বের হই মানুষ মসজিদে যাবে, রাস্তার মধ্যে আমি ধরা খেয়া যাব। একটু অপেক্ষা করি, দেখি মানুষ যদি মসজিদে প্রবেশ করে তারপর বের হয়ে চলে যাব। এমন টাইমে বাদশা উঠছে ঘুম থেকে নামাজ পড়ার জন্য। ঘুম থেকে প্রবেশ উঠা দেখতেছে বাদশার ঘরের সিন্দুক গুলা খোলা। বাদশা কয়, কি রে? মনে হয় ঘরের মধ্যে আর রাজপ্রাসাদের চোর ঢুকছে। বাদশা পুরা বাড়ি খন্ন খন্ন করে তালাশ করতেছে, আর তালাশ করে দেখে কোনো চোর দেখা যায় না। দেখতেছে একটা ঘরের মধ্যে একটা গাঁট্টি ভরা মাল সামান রাইখা একটা লোক দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। চোরে চিন্তা করছে, যেহেতু এই সময়টা পাইছি, গাউসে পাকের কাছে ওয়াদা করেছি, বরফির মানুষ, ওনার কথা মতো নামাজটা ফুরালাই, আল্লাহ নি নামাজটা রুচিলে আমরারে বাঁচায়। সারা জীবন চুরি কইরা ফরের হক মাইরা খাইয়া মসজিদের ভিতরে বুড়া কালে দেয়া ঢুকে আল্লাহ নি মাফ করে, ফরের হক খাইয়া নামাজ পড়া কোনোদিন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবে না। কারণ বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে। ঠিক আছে বলে, আমার খেতের লাইল কেটে লাইছিল আরেক বেটা, আজকে ঠিক আছে ফর্সে জায়গা মতো কথা বলেন না। এমন মানুষের হক মাইরা মাইরা খাইয়া খেতের গালা কাছাইয়া বাই বাতিদার জমি দখল কইরা এরপরে কিতা টাকা সীমানা একাত দেড়াত লাইরা 1 বিঘা লাইরা মসজিদে নমাজ পড়ে এমন নমাজিও আসেনি। জোরে কয় না, আছে না নাই? বহুত আছে। এবার কিন্তু আমার পুরান শ্রোতা রামপুর যে গেছে আমার ওয়াদের সামনে দিয়ে বই আছে, আমি দেখছি আমরা বহুত জায়গা। হ্যাঁ, গাউসে বাগের ওই মুরিদ নামাজ পড়ে। বাদশা কয়, দেখছুনি কত বড় আল্লাহর ওলি আমার বাড়িতে নামাজ পড়তাছে, মনে হয় চোরে মালগুলা চুরি করে নিয়ে যাইতে লাগছিল, হুজুর আটকাইছে। বাদশা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের অপেক্ষা করতেছে। নামাজ যখন শেষ, বাদশা ডাক দিয়ে কয়, কে আপনি? কে গো? আপনার মতো আলেম, আপনার মতো হুজুর আমি আমার জীবনে দেখি নাই। হুজুর কে আপনি? আমার মালগুলা চোরের হাত থেকে বাঁচাইছে। উনি কয়, না না না, আমি চোরের হাত থেকে বাঁচাই নাই। গাউসে পাক না কইছিল মিছা কথা কইলে বিপদে পড়বি। গাউসে পাকের কথাটা মাইনা সে কয়, বাদশা শোনো, আমি চোরের হাত থেকে মালগুলা বাঁচাই নাই, আমি চোর, তোমার মালগুলা আমি নিজেই চুরি করছি। বাদশা ডাক দিয়ে কও, মাগো এত বড় হুজুর একটা চোরকে বাঁচানোর জন্য এই চোরটা, এই হুজুরটা আমার বলতেছে তিনি নাকি চোরের কাছ
থেকে মাল বাঁচাই নাই, তিনি চুরি করছে। বাদশা কয় হুজুর এতদিন পর্যন্ত মুরিদ হওয়ার জন্য একটা বালা হুজুর টোকাইছি, আমি পাই নাই, আপনার মতো একজন হুজুর পাইছি। হুজুর আজকে আপনি আমারে মুরিদ করানো ছাড়া আমার বাড়ি থেকে যাইতে পারবেন না। করতেছি কিটা চুরি। আর বাদশা কয় কি মুরিদ না করাইলে যাওন যাইতো না। বাদশা কয় হুজুর মুরিদ করান। হ্যাঁ কয় আমি মুরিদ করামো কেমনে, আমি তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ জানি না। নিজেই তো কয় মুরিদ কেমনে করাই সিস্টেমটা আমার মনে আছে, কারণ অল্প কিছুক্ষণ আগে মুরিদ হয়ে আইছে। হ্যাঁ কয় বাদশা ওযু করে আসেন। বাদশা কই যদি ওযু করতে যায় আর এমন ফির যদি আমি হারাই আর পাইতাম না। বাদশা তার উজিরে ডাক দেয়া কই উজির ওযুর পানি ডাইসগা ঘরে নিয়ে আসো। ঘরের মধ্যে ওযু করে কয় হুজুর মুরিদ আগে কোরআনের পরে নামাজ পড়বো। মুরিদ করাবে। কয় আপনার ডান হাতটা বাড়াইয়া দেন। বাদশা ডান হাত বাড়াইয়া দিছে, আর ওই চোর ব্যক্তিটা তার ডান হাতটা বাদশার হাতের উপরে রাখিয়া কয় বাদশা বলেন কোনদিন মিছা কথা কইতেন না। বাদশা কয় দেখছুনি কেমন বড় একজন পীর, আমি যে রাজ্য চালাইতে দেয়া বড় 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 মিছা কথা কই, আমার এখন ওয়াদা করাইতেছে আমি যেন এমন মিছা কথা না কই, কারণ আল্লাহু লা ইউহিব্বুল মুকাযযিবিন, আমার আল্লাহ মিথ্যাবাদীরে পছন্দ করে না। আমার হিসাব আমার আদেশ করতেছে আমি যেন মিছা কথা না কই। ডাক দিয়া কয় হুজুর আমনে তো বড় পীর, আর কি আছে আপনার মতো পীর? বাদশা কয় কোনদিন মিছা কইতাম না। এবার ডাক দিয়ে কয় বাদশা আপনি আর একটা বিষয় মুরিদ হন। বাদশা আপনি বলেন কোনদিন নামাজ ছাড়বেন না। বাদশা কয় দেখ শুনি রাজ্য পরিচালনা করতে দেয়া কত ওয়াক্ত নামাজ আমার ছুটতে যায়, আমার নামাজের ব্যাপারে মুরিদ করায়। হুজুর আপনি বড় পীর, আপনার মতো পীর আর হইতে পারে না। দুই বিষয় মুরিদ করাইছে। মুরিদ করানোর পর বাদশা কয় হুজুর আপনারে আমি পাইছি, আমার কপাল বড় ভাগ্য। হুজুর যে গাঠটির ভিতরে আমার মালগুলা আছে, মণিমুক্তা জহরত গুলা আছে, সরে যদি চুরি করে নিয়ে যাইতো এগুলা তো আমি বাদশা পাইতাম না। হুজুর যেহেতু আপনি এগুলা আপনি আমারে উদ্ধার করে দিছেন, হুজুর আজকে মুরিদ করানোর হাদিয়া হিসাবে আমি সবগুলা মণিমুক্তা জহরত আমি আপনারে হাদিয়া দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, হাদিয়া দেওয়ানোর আগ পর্যন্ত এদিকে হাদিয়া ছিল না চুরির মাল? কথা কয় না, হাদিয়া দেওয়ানোর আগ পর্যন্ত এগুলাকে হাদিয়া ছিল না চুরির মাল? জন কইছে এডি হাদিয়া, তখন এদিকে হাদিয়া না চুরির মাল? তখন এডি হাদিয়া। মারহাবা কয় না। আইলাম চুরি করতে, করান লাগলো মুড়ি, চুরির মাল না নিয়ে নিতেছি হাদিয়া। মালগুলা নিয়ে সাথে সাথে চলে গেছে। চিন্তা করছে আমার বউ আমার আজকে আওনের সময় কইছে তুমি যদি আর চুরির মাল নিয়ে আমার বাড়িতে আসো তাহলে তুমি আমার স্বামী না। আপনার যদি আপনি কোন স্ত্রীর যদি আপনারে কয় বা আপনি যদি আপনার বউরে কন তুমি যদি আজকে আমার লাগে গরুর গোস্ত না রান্ধো তাহলে আজকে থেকে তুমি তালাক, বা তুমি আমার বউ না, বউ কিন্তু তালাক হয়ে যাবো। জানেন এটা কথা কি বুঝতেছেন আপনারা? মানে আপনি যদি বউরে কন আজকে যদি গরুর গোস্ত না রান্ধস তুই তালাক, বউ তালাক। যদি না রান্ধে ঠিকই তালাক। যদি আজকে আপনার বউরে কন এই তুই যদি আজকে বাপের বাড়ি যাস তুই তালাক, তালাক। জানেন তো এগুলা? সাবধান, বউর সাথে তালাকের ব্যাপারে মশকরা করা যাবে না। ইসলামের সবচাইতে কঠিন তালাক, সবচেয়ে জায়েজ নিকৃষ্ট কাজ হলো তালাক। আল্লাহ নবী বলে ইসলামে তালাক জায়েজ, তবে নিকৃষ্ট জায়েজ কাজ ইসলামে কি? তালাক। কথা কন না, জায়েজ নিকৃষ্ট কাজ কি? তালাক। এজন্য তালাক নিয়ে কোনো সময় দুষ্টামি করবেন না। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার ডক্টর সাইদুর রহমান হুজুর আপনাদের দোয়ার বরকতে হজের মাসালা, নামাজের মাসালা এবং বিবাহের তালাকের মাসালা, এই তিনটা সাবজেক্টের উপরে সরহে বেকায়ায় আমার এই উস্তাদ আমার বেশি ভালো পড়াইছে। কুমিল্লা আলিয়া মাদ্রাসা অনেক ভালো পড়াইছে আমার এই উস্তাদ। দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জান্নাত, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে বরকত দান করুক, আমিন পড়ো। আমি যেই কথা বলতেছিলাম, ওই চোরের স্ত্রী বলছিল তুমি যদি কোনো চুরির মাল আমার কাছে নিয়ে আসো তুমি আমার স্বামী না। তবে সাবধান, মহিলাদের ব্যাপারে এই কথাটা বড় সতর্কতামূলক, কারণ বেরিয়ে তালাক দিলে তালাক হয় না। বেরিয়ে তালাক দিন ইসলামের শরীয়তে তালাক হয় না, কিন্তু বাংলাদেশের এই প্রজাতন্ত্রী আইনে মহিলারা তালাক দেওয়ার একটা সিস্টেম আর আইন আছে, কিন্তু ইসলামী শরীয়তে বেডি তালাক দিলে তালাক হবে না যতক্ষণ না বেড়া তালাক না দেয়। এজন্য আগে বেড়া মানুষ তালাক দিত। কে তালাক দিতে হইব? বেটা মানুষ তালাক দিতে হবে। আপনারা কি কষ্ট হইতেছে কোনো? একটু শেষ করি, একটু মনোযোগ দিয়ে শুনুন। উনি চিন্তা করলেন এই মাল যদি আমার স্ত্রীর কাছে নিয়ে যায় স্ত্রী বুঝে ফেলবে এগুলো চুরির মাল।
উনি ওই মালগুলা নিয়ে গাউসে পাকের দরবারে যে হাত বাড়াইছে, হুজুর এই নিয়ে মালগুলা। গাউসে পাক কয়, মাল আমারে দিও, পরে আগে কও মুরিদ কেমন করাইলা। হুজুর আপনি কি আমার সাথে গেছেন নাকি? আমি যে মুরিদ করাইছি আপনি জানেন কেমনে? মনে রাখবা ও বড় লক্ষ্মীপুরের বাবারা, তোমরা যারা যারা হক্কানি রাব্বানি পীরের হাতে হাত থেকে বায়াত গ্রহণ করো, প্রত্যেক মুরিদের খবর প্রত্যেক আউলিয়া কারাম প্রত্যেক পীর মাশায়েখ রাখেন, জানেন, বুঝেন। এজন্য তোমরা কখনো তোমাদের পীরের সামনে বড়ত্ব দেখায়ও না, পীরের সামনে যায় নিজেকে জাহির করো না, নিজে এইটার ওইটা বইল না। পীরের কাছে যায় সব সময় নিজেকে ছোট বানায় রাখবা। হুজুর বলে, যা যা যা, এ মাল সামান গুলা নিয়ে যাও। মাল সামান গুলা নিয়ে যখন বাড়িতে যাবে, স্ত্রীর ভয় পায়া সামনের দিকে বাড়ে, কিন্তু ওনাকে রাস্তার মধ্যে একদল মানুষ ধরে পিটে হত্যা করেছে। মানুষ জানে সে চুরি করে, মালগুলা ধইরা ডাক দিয়া বলতেছে, হে এলাকার মানুষ শোনো, সে চুরি করে মালগুলা আনছে, সে এত মাল কখনো ক্রয় করে আনবে না। সাথে সাথে তারে পিটিয়ে মারছে, কেউ তার জানাজা পড়ে নাই। হুজুর একা একা তারা জানাজা পইরা তারা দাফন করে ফেলছে। আর ওই এলাকার মানুষ ওই দিন রাত্রে সেম ভাবে স্বপ্ন দেখছে, কিরে এলাকার মানুষ, তোরা তোর এলাকার একজন হক্কানি আল্লাহর বান্দারে পিটে মারলি চোর বইলা, তোরা তার জানাজা পড়স নাই, তারা দাফন করে দিছ। কারণ কি? তারা দৌড়াইয়া হুজুর গাউসে পাকের কাছে আসছে। আব্দুল কাদের জিলানী আপনি বলেন না, আমরা তো একটা চোররে পিড়ে মারছি, সে কেমনে হক্কানি মানুষ হয়? বলে, সে গত রাত্রবেলা আমি আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত গ্রহণ করার সময় তওবা করেছে, তওবা করেছে, আর আমার আল্লাহ তার তওবা কবুল করে তারা মাফ করে জান্নাতি বানাইয়া দিছে। বাবা, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর এই মুরিদ যদি চুরি করার পরে যখন মুরিদ হয়েছে আর অন্তরে যখন ভয় রাখছে, এই ব্যক্তির যদি আল্লাহ মাফ করতে পারে, আমরা আল্লাহর বান্দারে মাফ করতে পারে না? আমি আমার ওয়াজের মাইক ছাড়ার আগে আপনাদেরকে আরেকটা হাদিসে মুবারাকা শোনাই, যেটা হযরতে সাদ ইবনে উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমার মা মারা গেছে, আমি আমার মার জানাজা পাইনি। কি পাই নাই? আচ্ছা, একটা ফুত যদি মার জানাজা না পায়, এই ফুতের অবস্থা কি অন্তর্গতভাবে ভালো থাকে? কষ্ট থাকে না? হযরতে সাদ ইবনে উবাদা বলেন, আমি আমার নবীজির কাছে যেয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার জানাজা পাই নাই নবী গো, আপনি বলেন না আমি যে আমার মার জানাজার নামাজ পাই নাই, আমি আমার মার জন্য কোনো কিছু করতে পারবো কিনা? আমার নবী বলেন, সাদ ইবনে উবাদা, তুমি তোমার মায়ের পক্ষ থেকে আল্লাহর রাস্তার মধ্যে সদাকা করো। হযরতে সাদ ইবনে উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন গো নবী, আপনি সাক্ষী থাকেন। আমি আপনার সাক্ষী রাইকা আমার মিখওয়াদা নামক একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য সদকা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আমি আমার মাইক ছাড়ার আগে আজকের এই জান্নাতের বাগান বড় লক্ষ্মীপুরের মাহফিলে যারা বসেছেন, আমার পরে গোলাম মুস্তফা শামসুদ্দোহা বাড়ি হুজুর চলে আসবে, হুজুরকে নিয়ে আসেন। আমি এখানে কয়েকজন মানুষ চাই যারা এই বড় লক্ষ্মীপুর গাউসিয়া সুন্নিয়া মসজিদ এবং ইবতেদায়ী মাদ্রাসার জন্য বলে, হুজুর আমার মা নাই, আমার মার জন্য আমি, আমার বাবা নাই, বাবার জন্য আমি। নবীর সাহাবী সাদ ইবনে উবাদা যেমন ভাবে দান করেছে, আমি তেমন ভাবে 10,000 টাকা আল্লাহর হস্তে মাহফিলে দান করে দিব। যদি থাকেন একজন সন্তান, হাতটা বাড়িয়ে বলবেন, তার জন্য দোয়া করা হবে। 10,000 টাকা দেওয়ার মতো কেউ যদি থাকেন, আপনাদের জন্য খাস করে করে দোয়া করা হবে। আছেন নাকি এমন একজন সন্তান? আমি 10,000 পারবো না, আমি 5,000 টাকা আল্লাহর হস্তে আমার মার জন্য দান করে দিব, আমি 5,000 টাকা আমার বাবার জন্য দান করে দিব। হযরতে সাদ ইবনে উবাদা বলেন, আমি দান করার পরে ওই দিন রাত্রবেলা স্বপ্নের মধ্যে দেখলাম আমার আম্মা জান আমারে বলতেছে, রে উবাদা, তুমি সন্তানের কারণে
আল্লাহ তাআলা আমি মার কবরের আযাব মাফ করে দিছি। একটাই মাত্র কারণ রে, তুমি যে তোমার মায়ের জন্য দান করছো আর সদকা করছো, আল্লাহ তাআলা তোমার দানের উসিলায় আমি মারে মাফ করে দিছি। এ বড় লক্ষ্মীপুরের আমার বাবারা, বড় লক্ষ্মীপুরের মুরব্বীরা, বড় লক্ষ্মীপুরের মা হারা বাবা হারা এতিম সন্তানেরা আছেন নাকি একজন শুধু বলবেন 5,000 টাকা দেওয়ার মতো? হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আমি আমার মা বাপরে মোহাব্বত করে 5,000 টাকা আল্লাহর হস্তে আমি দান করব। এক নাম্বার, কেউ যদি থাকেন পারলে এখন দিবেন, না পারলে 5 মাস পরে দিবেন, না পারলে আগামী বছর দিবেন 5,000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা। জনাব মোহাম্মদ লাল মিয়া সর্দার সাহেবের ভাই মোহাম্মদ আলম ভাই, উনি আজকে দিয়েছে মাহফিলের জন্য 10,000 টাকা, আর দান করবে 5,000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। আলম ভাইয়ের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দান করো। আল্লাহ তোমার বান্দা আলম মিয়া যে আশা করে নবীর মাহফিলে করে 15,000 টাকা জমা, আল্লাহ তুমি কইরো আলম মিয়ার বংশের কবর আযাব ক্ষমা। আল্লাহ আলম মিয়ার কামায়ের রিজিকে বরকত দিও, হায়াতে বরকত দিও, রিজিকে বরকত দিও। কে দিবে 5,000 টাকা? 2 নম্বরে, হুজুর আমার মা নাই, আমার মার জন্য একটু দোয়া